এই দিদিটা আমাকে নিয়ে কিছু একটা কথা বলছে, সেটা আগে শোনো, তারপরে আমিও কিছু কথা বলবো। ছেলে হয়ে মেয়ে সাজার খুব শখ তোর ভাই। মেয়ে হওয়া সহজ নয়, পারবি প্রতি মাসে তীব্র যন্ত্রণা সহ্য করতে? তাই বলছি, ছোটবেলা পুতুল পুতুল খেলা বন্ধ কর। আর কত কি দেখতে হবে আমাদের। এই দিদিটা কিছুদিন আগে মুখেতে এই ড্যামেজ মেকআপ লাগিয়ে কলতলায় গিয়ে ঝগড়া করতো। তো কলতলায় ঝগড়া করতে করতে কেউ একজন বললো হঠাৎ করে যে ফেসবুকে গিয়ে ঝগড়া করলে নাকি টাকা পাওয়া যায়, তাই জন্য হঠাৎ করে ও ফেসবুকে সে ভিডিও করতে আরম্ভ করলো ওই ড্যামেজ মেকআপগুলো লাগিয়ে। তো তাই আগে বলছি মুখের মধ্যে পিম্পল বেরিয়ে যাবে, আগে ভালো একটা মেকআপ করে আসো, তারপরে ঝগড়াটা করবে। আর দ্বিতীয়ত, এই ভিডিওটা করতে গিয়ে আমার 8 ঘন্টা সময় লেগেছে, আর ও হয়তো 2 মিনিট সময় লাগিয়ে ভিডিওটা করে নিয়েছে, করার নেই। আর সব থেকে বড় কথা, মেয়ে সাজা আর মেয়ে হওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে। আমি শুধুমাত্র মেয়ে সেজেছি, মেয়ে হয়ে যায়নি। যে পিরিয়ডসে ব্যথা আমাকে সহ্য করতে হবে। মেয়ে সাজা এবং মেয়ে হওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে। এটা অশিক্ষিত লোকেরা বোঝে না, এটা শিক্ষিত লোকেরা বোঝে। আমি মেয়ে হয়ে যাইনি। আমি একটা কথা বলতে বাধ্য হলাম, আজকাল যে সে রোস্টার, যে সে আজকাল রোস্টার। মানে হচ্ছে কিনা অশিক্ষিত লোকগুলো যেখান সেখান থেকে এসে ভিডিও করতে আরম্ভ করে দিচ্ছে, আর ফেসবুকের মধ্যে ভাট বগলেই তো ভাইরাল। মানে ভালো কিছু করলে ভাইরাল নয়, ভাট বগলেই ভাইরাল। তো ওই ক্যামেরাটা স্টার্ট করছে আর ভাট বকছে, সেইগুলো ভাইরাল হয়ে যাচ্ছে। আর তোমরা বাহ 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 করে সাবাসি দিচ্ছ। তোমরা মানে জাস্টিফাই করছো না যে আসল ব্যাপারটা কি। টাকা না দিলে যে ও আর ভিডিও করবে না, আমার বিরুদ্ধে আর কথা বলবে না, সেটা তোমরা বুঝতে পারছো না। থ্যাংক ইউ, নমস্কার, ভালো করেছো, ভিডিওটা করেছো, ভিউজ তো কামিয়েছিস, থ্যাংক ইউ। ভিডিওটা করতে আমার 8 ঘন্টা সময় লেগেছে, আর তুই মাত্র 2 মিনিটে ভিডিওটা শেষ করে দিলি। হাফ টাকা দিয়ে যাবে বাড়িতে, বাড়িতে না ঢুকতে দেবো না তোকে আমি।